হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি তো ভালো আছি। আর এটা আমার অনেক দিন আগেকার ভিডিও, অনেক দিন আগে থেকে করে রাখা ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ড্রাফটে ছিল তো ভুলে গেছিলাম। তারপরে এতদিনে গ্যালারি খুঁজতে খুঁজতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ওই জন্য আজকে এটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এটা ছিল আমার বাপের বাড়ির কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তিতে যে কার্তিক পুজো হয়, সেই কার্তিক পুজো। তো এখানে আমি গেছিলাম প্রায় রাত 10টা, 10:30টার সময়। সেটাতেও একটা বড় কাহানি হয়েছিল যেতে যেতে। সেদিন ছিল আমার ছেলের এক্সাম দিয়ে তারপর আমি যেখান থেকে থাকি সেখান থেকে গেছিলাম ট্রেন ধরে রাঁচি। ভেবেছিলাম রাঁচিতে 4টার সময় একটা পুরুলিয়া যাওয়ার ট্রেন আছে, সেটা ধরবো। তো সেটা ধরতে পারিনি, মিস হয়ে গেছে, কিন্তু ট্রেনটা এদিকে একটা লেট করে দিয়েছিল। তো তারপরে ওখান থেকে তো পুরো ফেঁসে গেছিলাম আমি রাঁচি গিয়ে। তারপরেও ওখান থেকে আবার ওলা করলাম। ওলা করে ওখান থেকে 160 কিলোমিটার দূরে আমার বাড়ি, 160-এর থেকেও বেশি মনে হয়। তো সেখান পর্যন্ত আমি ওলাতে করে গেছিলাম। তারপর আমার যেতে যেতে প্রায় রাত্রি হয়ে গেছিলো 10টা। পুজো অর্ধেক হয়ে গেছিলো। খাওয়া দাওয়া, গ্রামের মানুষজন কিছু খাওয়া দাওয়া করে, তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রায়। তো সেদিনের আমি আর কিছু ক্যাপচার করতে পারিনি, যেতটুকুন পেরেছিলাম করে রেখে দিয়েছিলাম, বাস আর কিছু করিনি। তাইগুলো আমি তারপর দিন সকালে সব ছোটো ছোটো ক্লিপ করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, কার্তিক পুজো। এটা আমাদের অনেক দিন আগেকার পুজো। আগে হতো আমার দাদু দিদাকে হতো, তারপর তখন বাবা জেঠু সবাই মিলে করে। তো রাত্রে যদি আমি ভিডিওটা বানাতে পারতাম তাহলে বোধহয় আরও অনেকজনকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমি এটা দিনের বেলা করেছি, সবাই কাজে কাজে চলে গেছে। তা আমি রাত্রে গিয়ে খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, যার জন্য আর কিচ্ছু ভিডিও ক্লিপ করতে পারিনি। তো এখানে সেদিন হয়েছিল পুজো। তা তারপর দিন এই যে আমার পিসি আছে, আর ওই যে ঠাকুরমশাই আর আমার বাবা পুজোর পরে ঘটটা জলে বিসর্জন করতে যাচ্ছে। সেদিনই আমাদের ঘটও বিসর্জন হবে। তারপর আমরা ভাত খাওয়া দাওয়া করে ঠাকুর বরণ করে ঠাকুরও বিসর্জন করব। তারপর দিন আমরা বাড়ি চলে আসি। তো এটা হচ্ছে আমার বাবা, এই যে ঘট বিসর্জন করতে যাচ্ছে। আর এই আমার ছেলে আছে ঘন্টা বাজিয়ে বাজিয়ে নিয়ে কাসর কাসর বাজিয়ে বাজিয়ে যাবে ওটা ভাসাতে। আর ওইটা আরেকজন যেটা আছে ওটা হচ্ছে আমার দাদার ছেলে। তো এটা আমাদের অনেক গ্রামের বাড়ি, খুব একটা যাওয়া হয় না, কাজে কাজেই যাওয়া হয়। প্রতি বছরে এই পুজোটা হয়, কিন্তু আমি অন্য বছর ভিডিও করি না। এবছর যেহেতু ভিডিও করি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কীরকম কীভাবে কী হয় না হয়। তো যে আমি ওখানে বলে দিলাম যে ফুল পড়লে তোমরা সবাই উঠিয়ে নেবে, ফুলগুলো গিয়ে জলে দিয়ে আসবে। তো ওরা সবাই গেছিলো। এবার আমি তোমাদের সাথে আমাদের গ্রামের বাড়িটা একটু শেয়ার করছি, আমারও মনে থাকবে স্মৃতিচিহ্ন, তোমরাও একটু দেখো। এটা আমাদের অনেক দিন গ্রামের বাড়ি, কেউ থাকে না, উপরে কোঠা ঘর আছে, যে আগেকার ঘর হতো, কোঠা ঘর আছে। আর পেছন দিকে খুব বড় একটা কুয়া আছে। এই যে এটা আমার বাবা নতুন বানিয়েছে, বাবা বসেও আছে। এই যে এটা তুলসী মঞ্চটা নতুন বানিয়েছে। এটা খুব খোলা জায়গা, অনেক জায়গা, কিন্তু ওখানে কেউ থাকে না। এই যে এখানে দেখালাম তুলসী মঞ্চটা, ওটা নতুন বানিয়েছে। আর এটা একটা বাথরুম বানিয়েছে, এগুলো আমাদের ছিল না গ্রামের, জানোই সব পুকুরের ব্যবস্থা। তো এটা এই যে বড় কুয়ো, এটা আমাদের কুয়া। আর এটা হচ্ছে বাথরুম, আর এটা পুরো ফাঁকা জায়গা, পেছনে বাঁশ বন, পুরো একটা মানে খুব সুন্দর ভাইব গ্রামের। আর ওই যে আমার ওখানে একজন দাদা আছে, খুব সুন্দর রান্না করে। তো ও রান্না করছিল তারপরের দিন খাবার জন্য। এই যে আমার দিদাও আছে, কাপড় শোকাচ্ছে। আর তোমাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখাই। এই যে এটা আমাদের কার্তিক মন্দির, ওটা কার্তিক ঠাকুরের জন্যই মন্দিরটা বানানো হয়েছে, যার জন্য ওটা কেউ থাকে না সেরকমভাবে। আর থাকার জন্য এই যে আগেকার বাড়ি, দুটো রুম আছে এখানে। আর ওই যে সাইড দিয়ে রাস্তাটা আছে, ওটা দিয়ে ভেতরে মানে ওপরে কোঠা ঘরে যাওয়া যায়, কিন্তু এখন আর কোঠা ঘরে কেউ যায় না, সাপ আছে না ব্যাঙ আছে কিছু জানি না। তো এখন আমরা এটাতেই থাকি। এটাও একটা শোবার ঘর, যে আমরা সব পরিষ্কার মানে গোছাচ্ছিলাম বাড়ি চলে আসবো বলে, ঠাকুর ভাসাবো তারপর বাড়ি চলে আসবো। এটা হচ্ছে আমার বাড়ি।
মানে আমার অ্যাকচুয়াল বাপের বাড়ি যেটা, সেটা হচ্ছে এটা পুরোনো দিনের পুরো কাঠের বাড়ি। এই যে একটু ছোট্ট করে এখানে মনে হয় মন্দির বা কিছু ছিল, এগুলো সব আমার দাদু দিদার আগেকার জিনিস। এই যে দেখো, তো তোমাদের কাদের কাদের বাড়িতে কার্তিক পূজা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এখন সবাই কার্তিক পূজা করে, কিন্তু এটা আমাদের আগেকার পুজো। আর এই যে এখানটা হচ্ছে ছোট্ট একটু রান্নাঘর, আর এইখানে হচ্ছে আরেকটা রুম। এই যে পুজোতে সবাই আসে, তো একটা রুমে ছেলেরা শোয় আর একটা রুমে মেয়েরা শোয়। কার্তিক ঠাকুরের ঘরে কেউ শোয়ে না, যে যা শোয়ে একজন মানে কেউ কিছু যারা ছেলেরা থাকে তারা একটা রুমে শোয়, আর আমরা মেয়েরা একটা রুমে শুই। তো এই যে আমাদের এখানে কার্তিক পূজা উপলক্ষে যা যা রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা তার পরের দিনের রান্না। এই যে এখানে আলু পোস্ত হয়েছিল, আলু টমেটো দিয়ে একটা পোস্ত। আর এখানে হয়েছে গরম ভাত, পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ সেম আছে গরম ভাত। আর এদিকে আছে বোঁদে বানিয়েছিল ওই যে দাদা দেখলে রান্না করছিল, ও 2-3 দিন আগে বোঁদে বানিয়ে রেখেছিল। তো এইটা হচ্ছে বোঁদে বানিয়েছিল, একদম পিওর খুব সুন্দর টাটকা বোঁদে। কারো যদি খেতে ইচ্ছে করে চলে আসবে আমার বাড়ি, আমি বানিয়ে খাওয়াবো। মানে আমি বানাবো না, আমার দাদাকে দিয়ে বানাবো, তোমরা সবাই আসতে পারো। তারপরে এটা হচ্ছে বাইরের দিকটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই গ্রামটার নাম বালিগুমা। তোমরা অনেকেই জানবে যদি বেঙ্গল থেকে কেউ দেখো, কমলপুর সাইডে আছে বালিগুমা, ভেতর দিকে একটা গ্রাম, সেই গ্রাম। এই যে দেখো পুরো গ্রামের ভাইব এত সুন্দর, মানে শহরে থেকে থেকে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছি না, তো এই গ্রামে গেলে মনটা পুরো ক্লিয়ার হয়ে যায়, ভালো লাগে। মাঝে মধ্যে যেতে খুব ভালো লাগে, তো আমরা যাই এখানে। এমনিতে তো যাওয়া হয় না, স্কুল টিউশন কাজে ইয়েতে যাওয়া হয় না, যখন এই পুজো থাকে কার্তিক পুজোয় প্রত্যেক বছর আমরা যাই। এই যে এটা আমাদের বাড়ি, আর এখানে আমাদের ঠাকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা এখন ঠাকুর বরণ করছি। এই যে প্রথমে আমার বাবা বরণ করবে। কার্তিক ঠাকুরের হাত পা মানে হলুদ জল দিয়ে পা ধোয়াতে হয়, তারপর মিষ্টি মুখ করাবো, তারপর জলটা খাওয়াবো, তারপরে প্রণাম করে সবাই একে একে ওটা করবে। ছোট্ট কার্তিক ঠাকুর, আমি তো কোলে তুলে নিয়েছিলাম, এত মানে এত ভালো লাগে কার্তিক ঠাকুরকে। আমি তো কোলে নিয়েছি, আমি বিয়ের আগেও এই পুজোটা করেছি, কিন্তু তখন কোনো দিন শেয়ার করা হয়নি। ফটো শেয়ার করেছি কিন্তু কোনো দিন শেয়ার করা হয়নি। এই যে আমার মা করছে, এটা হচ্ছে আমার মা এখন বরণ করছে। আর আমার মেয়ে দেখো, মা আমাদের সবাইকে বরণ করতে দেখে ও বলছে আমিও করব। এটা হচ্ছে আমার দিদাও বরণ করছে। আর সবারকে করতে দেখে আমার মেয়ে বলছে আমিও বরণ করব। তা আমার মেয়েকে দিয়েও আমি বরণ করাবো, দাঁড়াও দেখো, ওই দেখো আমার মেয়েও বরণ করছে। আমি বরণ করছি, তো আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছি কীভাবে বরণ করতে হয়। তো ও আমি যা যা করছি সেম ও তাই করছে। তো এগুলো একটা নস্টালজি, তাই না বলো? গ্রামের বাড়িতে পুজো, এগুলো আনন্দ এখন উঠেই গেছে। তো আমি খুব কষ্ট করে হলেও আমি গেছিলাম সেখানে, কারণ আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমার এই পুজোটা দেখার খুব ইচ্ছে, আমার এই গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে। মাঝে মধ্যে যেতে খুব ভালো লাগে। আগে দাদু দিদা থাকতো তো যাওয়া হতো, এখন আর অত যাওয়া হয় না, তো যতটুকু পারি যাই। এই যে আমার মেয়ে সেম আমার সাথে দেখে দেখে সব বরণ করলো। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। বাই।